আসবো না কি করে এত দূর যাব, কিন্তু আমার এই কলেজের ভালোবাসা অর্থাৎ তোমাদের ভালোবাসা আমাকে আজকে জোর করে টেনে এনেছে। আমি নারী দিবস সম্পর্কে বিশেষ কিছুই বলবো না, তবু বলবো যে নারী দিবস শুধু একটা আলাদা করে দিন পালন করে কোনো কিছু হবে না। নারী দিবস তো প্রত্যেক দিন, প্রতিটি নারী তার জীবন সংগ্রামের জন্য প্রত্যেক দিন লড়াই করে। পুরুষেরা করে না এটা বলছি না, পুরুষেরা আমাদের পাশে না থাকলে নারী লড়াই করতে পারতো না। একদম প্রথম থেকে আমরা দেখে আসছি নারী একা লড়াই করতে পারে না, নারী লড়াই করে পাশে পুরুষ থাকে বলে। তাই আমার একটা প্রশ্ন, আজকে নারী দিবসে শুধু নারীদেরকে কেন সম্মান জানানো হলো, পুরুষদের কেন নয়? পুরুষদেরও সম্মান জানানো উচিত ছিল। আর নারীকে এই দিবস পালন করে কিছু হবে না, নারীকে নিজের অধিকারটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই সুপ্রতিষ্ঠিত করতে গেলে নারীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজেকে অল্প বিস্তর শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষা ছাড়া নারী তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে না। অবশ্য শিক্ষা পেয়েও কজন নারী আর নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে? তাহলেও বলবো নিজের অধিকার সম্পর্কে তুমি সচেতন হও এবং তুমি নিজের অধিকারকে নিজে প্রতিষ্ঠিত করো। নারী তার জীবনে প্রচুর বাধা, কিন্তু সেই বাধাগুলোকে পেরিয়ে এসে তাকে লড়াই করতে হবে এবং লড়াই করে জীবনটাকে গড়ে তুলতে হবে। এই লড়াই করে জীবন গড়ে তোলার জন্য নারীকে স্বনির্ভর হতে হবে, যে কোনো উপায়ে স্বনির্ভর হতে হবে। স্বামীর বলপ্রহ হয়ে থাকলে অধিকার সেভাবে প্রতিষ্ঠিত হবে না। নিজে স্বনির্ভর হলেই একমাত্র তুমি তোমার অধিকারগুলোকে ভোগ করতে পারবে। নারী তার নিজের ভেতর থেকে শক্তি আছে। বিপদে পড়লে নারী কিন্তু একাই লড়াই করে এবং লড়াই করে সে সাফল্য অর্জন করে তার ভেতরের শক্তি দিয়ে। অর্থাৎ আমি দুর্বল, আমি অবলা এটা বলা চলবে না, আমি পারবো না এটা বলাও চলবে না। আমি পারবো এবং আমি নিজেকে সুপ্রতিষ্ঠিত করব যে কোনো উপায়ে। এখানে যে সমস্ত আমার সহকর্মীরা আছে প্রায় প্রত্যেকেই জীবনে লড়াই করে সুপ্রতিষ্ঠিত হয়েছে। সেই লড়াইটা নিজের মধ্যে চালিয়ে যেতে হবে শেষ দিন পর্যন্ত। লড়াইটাই হচ্ছে নারীর জীবনের অন্যতম ধর্ম। নিজের সঙ্গে লড়াই করতে হবে, সংসারের সঙ্গে লড়াই করতে হবে এবং তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে লড়াই করেই তোমাকে বাঁচতে হবে। সেই লড়াইটা চালিয়ে যাও। আর তাহলে আমার স্টুডেন্টদের সংখ্যা খুবই অল্প, তার মধ্যেও দেখছি মেয়েরা খুবই কম, তার মধ্যেও দেখছি তারা নিজেরা গল্প গাছা নিয়ে ব্যস্ত, ফোন নিয়ে গল্প গাছা নিয়ে ব্যস্ত। আজকে আমার কিছু বলার ক্ষমতা নেই, কিন্তু আমার যখন আমি এই কলেজে পড়াতাম তখন এরকম দেখলে কিন্তু আমি ঘর থেকে বার করে দিতাম। এই যদি নারীদের অবস্থা হয়, আমরা যখন নারী দিবস পালন করতাম তখন ঘর উপচে পড়তো, বসতে দেওয়ার জায়গা পেতাম না।
এই যদি নারীদের অবস্থা হয়, তাহলে নারীরা কোনো জায়গাতেই লড়াই করতে পারবে না এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে না। আসলে নারী জানেই না সে কি চায়, অর্ধেক নারী জানেই না সে কি চায়। না হলে আজকে গ্রাম বাংলাতেও সরকারের প্রচেষ্টায় প্রত্যেকটি নারীকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে, প্রত্যেকটি নারীকে এগিয়ে দেওয়ার জন্য অনেক প্রকল্প দেওয়া হয়েছে, বিদ্যালয় থেকে নানা রকম সাহায্য করা হয়। কিন্তু দুঃখের বিষয়, অনেক নারী নিজেই জানে না। আমার অনেক স্টুডেন্ট যারা বসে আছে তারা নিজেরাই জানে না আমরা কি চাই। আমরা কি চাই সেই লক্ষ্যটাকে তো আমাকে রাখতে হবে, তবে তো আমি লড়াই করব। কোন জায়গায় লড়াইটা করব, সেই লক্ষ্যটা তোমরা স্থির করো এবং সেই লক্ষ্যটা স্থির করে লড়াইটা শুরু করো। সেই লড়াইটা অবশ্যই জিতবে। এ বিষয়ে আমি আর কিছুই বলবো না। আর একজন অতিথি আছেন, তিনি বিশেষভাবে নারী দিবস সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করবেন। সুতরাং আমি এইটুকুই বললাম যে আমার স্নেহের ছাত্রীরা, ছাত্রদের কথা আমি বলছি না, স্নেহের ছাত্রীরা, তোমরা একটু মনোযোগী হও, তোমরা একটু পড়াশুনো করো, যে সময় যেটা দরকার পড়াশুনো করো এবং তোমরা নিজেদের লক্ষ্য স্থির করে এগিয়ে যাও। তাহলেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। নারী বলে আলাদা কোনো জায়গা এখন আছে, এখন দুজনকেই সমানভাবে লড়তে হবে, নারী এবং পুরুষ, ছেলেরা মেয়েরা একসাথে লড়াই করতে হবে। আমাদের সময়কার যুগ পেরিয়ে গেছে, ফলে সেই লড়াইটা তোমরা লড়ার চেষ্টা করো। এত অমনোযোগী হলে কোনো লড়াই লড়া যায় না। যাক, আমি আমার সবাইকে আবার আমার অভিবাদন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।